নমস্কার ভিউয়ার্স, আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে পাখির শরীরে কৃমি বা পরজীবী মারা যায় অথবা ডিওয়ার্মিং কিভাবে করতে হয়। এছাড়া এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ডিওয়ার্মিং কেন করব। ডিওয়ার্মিং করার সময় অবশ্যই পাখির খাঁচায় থাকা সমস্ত জিনিস ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এমনকি খাঁচাটিও ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এই কৃমি পাখির পটির সাথে বেরিয়ে আসে এবং খাঁচার মধ্যে আটকে থাকে। এরা এত সহজে মরে না, তাই পাখি আবার খাবারের সাথে খেয়ে নিতে পারে। এই কারণে ডিওয়ার্মিং করার সময় খাঁচাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চলুন এখন আমরা জেনে নিই ডিওয়ার্মিং কেন করব এবং ডিওয়ার্মিং না করলে কি হবে। পাখিদের শরীরে থাকা কৃমি বা পরজীবী মারার জন্য আমরা ডিওয়ার্মিং করে থাকি। ডিওয়ার্মিং না করলে পাখি যে খাবার খায় বা আমরা পাখিদের যে খাবার খেতে দিই সেই খাবারের সাথে কৃমি বা পরজীবী পাখির শরীরের মধ্যে প্রবেশ করে। এর ফলে এই কৃমি বা পরজীবী দীর্ঘদিন পাখির শরীরের মধ্যে থাকে এবং বংশবিস্তার করে ও পাখির শরীরের প্রয়োজনীয় উপাদান প্রোটিন খেয়ে নেয়। এতে পাখির ইমিউনিটি পাওয়ার কমে যায় এবং পাখির শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় ও নানান রকম রোগ হয়। এইভাবে চলতে চলতে একসময় পাখির শরীর শুকিয়ে যায়, বুকের হাড় বেরিয়ে যায় ও সিনাটান হয়ে যায়। পরবর্তীতে পাখিটি মারাও যায়। এই সমস্ত কারণের জন্য পাখিদের বছরে অন্তত একবার ডিওয়ার্মিং করা খুবই জরুরি। খাঁচার পাখিদের ওদের প্রাকৃতিক ডিওয়ার্মিংয়ের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা সঠিকভাবে পাখিদের দিতে পারি না। চলুন এখন আমরা দেখে নিই ডিওয়ার্মিং কিভাবে করানো হয়। পাখিদের ডিওয়ার্মিং করার জন্য পাখিদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। এই কৃমিনাশক ওষুধ এক প্রকারের বিষ, যেটা পাখির শরীরের বা অন্যান্য প্রাণী এমনকি মানুষের পেটের কৃমি বা পরজীবী মারার জন্য ব্যবহার করা হয়। এতে পাখিরও সমস্যা বা ক্ষতি হতে পারে। তাই এই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর আগে পাখির লিভার এবং ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং করতে হবে। এর জন্য প্রথম এক সপ্তাহ পাখিদের লিভারের ওষুধ ও মাল্টিভিটামিন খাওয়াতে হবে। যেদিন লিভারের ওষুধ দেব পরের দিন মাল্টিভিটামিন ওষুধ খেতে দেব। একই দিনে দুরকম মেডিসিন দেব না। এক সপ্তাহ লিভার ও ভিটামিন দেওয়ার পর পাখিকে মাত্র একদিন কৃমিনাশক ওষুধ খেতে দিতে হবে। আমি কৃমিনাশক ওষুধ হিসাবে আমাদের বাচ্চাদের যে লিকুইড ওষুধ খাওয়ানো হয় সেটাই ব্যবহার করি। এর মধ্যে অ্যালবেন্ডাজোল জেন্টিল খুব ভালো ফল দেয়। আমি এটাই আমার পাখিদের খাওয়াই। এই 10 ml জেন্টিল 2 লিটার জলে ভালো করে মিশিয়ে পাখিদের দিতে হবে। পাখি সেপারেট খাঁচায় থাকলে ওই 2 লিটার জল থেকে পরিমাণ মতো পাখিদের প্রোভাইড করতে হবে। যেটুকু খাবে তাতেই কাজ হবে এবং 6 ঘন্টার মধ্যে এই জল খাঁচা থেকে বার করে নিতে হবে। এর পর দিন থেকে টানা 5 দিন আবার লিভারের ওষুধ দিতে হবে। টানা 5 দিন লিভারের ওষুধ দেওয়ার পরের দিন থেকে মাল্টিভিটামিন ও বি কমপ্লেক্স আরও 1 সপ্তাহ দিতে হবে। এতে পাখি সুস্থ ও স্বাভাবিক থাকবে, পাখির কোনো ক্ষতি হবে না। এইভাবে আমি আমার পাখিদের ডিওয়ার্মিং করে আসছি ও ভালো ফল পাচ্ছি। লিভার টনিক, মাল্টিভিটামিন ও বি কমপ্লেক্স আপনাদের পাখিদের আপনারা যেভাবে দিয়ে থাকেন সেভাবেই দেবেন। আমার পাখিদের আমি প্রতি জোড়ার জন্য 10 ফোঁটা করে ভিটামিন ও অন্যান্য মেডিসিন দিয়ে থাকি। এতে ভালো ফল পাওয়া যায়। এইভাবে ডিওয়ার্মিং করলে সারা বছরের মেডিসিন খরচ অনেক কমে যাবে। আর একটা কথা বলি, আমি
কোনো ডাক্তার বা চিকিৎসক নই যে আমি যেভাবে করব সেটাই সঠিক হবে। আমি আমার পাখিদের যেভাবে ডিওয়ার্মিং করাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। কমেন্ট করেও জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।